হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা স্পেশাল একটা কারণের জন্য বানানো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে ব্লগটা কী কারণে আমি বানিয়েছি। বন্ধুরা, তোমরা জানো আমি মুম্বাইয়ে কাজ করি। এখানে আজকে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেটার জন্য আজকে ব্লগটা স্পেশালি বানাচ্ছি। ব্লগ বানাতাম, কিন্তু কিছু কাজের চাপের কারণে আমি এখন ব্লগ বানাতে পারছি না। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোয়ার প্যাডেল। আর এই এরিয়াটা হচ্ছে মতলব, মানে তোমাদেরকে কি বলবো, খুব ভিআইপি এরিয়া, যেখানে বড় বড় সেলিব্রিটিদের বাড়ি আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্যানাসুয়েলা পার্ক। তার সামনে একটা কেস গার্ড বলে জায়গা আছে। এখানে আজকে অনেক পুলিশ প্রশাসন এসছে, তার সাথে সাথে এখানে মিডিয়া রিপোর্টাররাও এসছে, কারণ এখানে কিছু একটা ঘটেছে, যেটা তোমরা ভিডিও আগে জানতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, ভিডিওটা জানতে পারবে, ঠিক আছে? এখন আমি রাস্তাটা ক্রস করে নিয়ে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে প্যানাসুয়েলা পার্ক, আর এই দিকের এই স্কাই সিটি বিল্ডিং গুলো দেখো খালি, কত বড় বড় বিল্ডিং। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেস গার্ড বলে। তো এখানে পুলিশওয়ালা ভাইরাও আছে, তাদেরকে দেখাবো। হয়তো ভিডিও বানাতে বারণ করবে, তাদের সাথে পারমিশনও নিয়ে নেব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা, ঠিক আছে? তোমাদেরকে জানিয়েও দিই, এটা হচ্ছে কেস গার্ড। আর এখানে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, যার জন্য নিউজ রিপোর্টার এবং পুলিশ ভাইরাও এসে। তো পুলিশ দাদার সাথে প্রথমে হাত মিলিয়ে নিলাম। পুলিশ দাদা আমার ফোনটাকে চেক করবে বলে চাইলো, তো ফোনটা প্রথম আমার চেক করলো, কারণ যেহেতু অ্যালাউ নেই, এটা এক্সপেন্সিভ এরিয়া, ভিআইপি এরিয়া, এখানে অ্যালাউ নেই বলে সেই জন্য আমার ফোনটা চেক করলো। আর এই দেখো, এদিকে হচ্ছে নিউজ রিপোর্টার, আর এখানে দাঁড়িয়ে আছে পুলিশের মোটরসাইকেল, আর এটা হচ্ছে পুলিশের ভ্যান, আর এই দিকটাই হচ্ছে কেস গার্ড। তো তোমাদেরকে জানিয়ে দিই, এগুলো সব নিউজ রিপোর্টার, এখন অল্প এসছে, আরো আস্তে আস্তে আসছে সবাই। এবিপি নিউজ, তারপরে মারাঠি নিউজ, এনডিটিভি, নিউজ 18, সমস্ত নিউজ রিপোর্টাররা এসছে। এখন এনডিটিভি কভার করছে নিউজটা। এই কেস গার্ড যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাতে একটা খুবই ভালো মানুষ, ইন্ডিয়ার, মানে যেটা গান বাজনা জগতের খুবই প্রিয় এবং খুবই বড় মানুষ তিনি ছিলেন এখানে। তো তিনি কে, সেটাও আগে তোমাদেরকে জানাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কে তিনি, তিনার নাম কি, আর তিনি কি বা করতেন, সেটাও তোমাদেরকে জানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। এইটা হচ্ছে সেই কেস গার্ডের এইটা। তো এখানে একটা দাদা আমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে এখানে, এত নিউজ রিপোর্টার কেন? তো আমি তাদেরকে বলে দিলাম যে এখানে নিউজ রিপোর্টার, এখানে একটু কিছু ঘটনা ঘটে গেছে, যে যার জন্য এত নিউজ রিপোর্টার। তো এই নিউজ রিপোর্টাররা নিউজটা এখন কভার করছে, দেখতে পাচ্ছ। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটায় থাকতো হচ্ছে লতা মঙ্গেশকর, যে ফেভারিট ইন্ডিয়ার লেডি সিঙ্গার ছিল 1916 দশকের। তো সেই লেডি সিঙ্গারের বেহেন আশা ভোসলেজি এখানে থাকতো, আশা ভোসলেজি। তো এখানে দেখতে পাচ্ছ আশা ভোসলেজি থাকতো এই বিল্ডিংটাতে। আশা ভোসলেজি থাকতো। তো চলো আমরা এখন রুমে যাই, রুম থেকে এসে পুরো ঘটনাটা তোমাদেরকে বলবো। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পাশেই হচ্ছে গার্ডেন, আর এই পাশে হচ্ছে মুকেশ আম্বানির জামাই পিরামলের হোটেল কিংবা কোনো একটা অ্যাপার্টমেন্ট হবে, এই পাশটায় আছে, পিরামল বলে লেখা আছে। তো তোমাদেরকে দেখাই, এই যে পাশটা হচ্ছে, এটা হচ্ছে গার্ডেন। আর এই হচ্ছে আমি। আজকে একটু শনিবার, আমাদের কাজের ছুটির কারণে ব্লগটা আমি শ্যুট করতে পেরেছি। আর দেখতে পাচ্ছ অবস্থাটা খুবই খারাপ, কারণ মুম্বাইয়ে গরম, প্রচন্ড গরম, এত গরম সীমার বাইরে, তোমরা ধারণা করতে পারবে না মুম্বাইয়ে কত গরম। আজকে ছুটি আছে, সেই জন্য গরমটা একটু বেশি লাগছে, কারণ এমনি আদার্স দিনে আমরা কোম্পানির ভিতরে থাকি, তো কোম্পানির ভিতরে এসি লাগানো আছে, সেই জন্য কোনো অসুবিধা হয় না। এই সাইডটা কিন্তু পার্কিং না, তাও এখানে গাড়িগুলো পার্ক করে, চালান কাটে পুলিশে, তাও গাড়িগুলো পার্ক করে, কি করবে বলো? এটা কিন্তু অ্যাকচুয়াল পার্কিং না। আর এই সাইডে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে পিরামল, যে ইন্ডাস্ট্রিটার মুকেশ আম্বানিরই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিরামল, মানে মুকেশ আম্বানির জামাইয়ের কোনো একটা কিছু হবে। এর সামনে এটা হচ্ছে মন্দির, আর এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, এদিক দিয়ে আসি,
জাস্ট 2-3 মিনিটের ডিফারেন্স আছে। 2-3 মিনিট পরে আমার রুম, যেখানে আমি থাকি। এটা হচ্ছে ভাজি পাওয়ালা, মুম্বাইয়ের সবচেয়ে ফেমাস চিজ যেটা হচ্ছে ভাজি পাও। সবাই খায় কিন্তু, এখানে এমন কেউ নাই যে ভাজি পাও খায় না, এত ফেমাস ভাজি পাও। মুম্বাই এলে তোমাকে ভাজি পাও খেতেই হবে। খেতেও ভালো, টেস্ট খুবই ভালো। তো এইদিকে দেখতে পাচ্ছ, এখানে এখন আমি দাঁড়িয়ে আছি, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, পাশে ঠেলাওয়ালাও আছে। এই পাশে বিল্ডিং গুলো তোমরা দেখো খালি, কত বড় বড় বিল্ডিং, এত বড় বড় বিল্ডিং, মানে দেখে চোখ তাক লেগে যাবে চোখে, এত বড় বড় বিল্ডিং। এই দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা দেখো, এই বিল্ডিংটার পাশে আরো বিল্ডিং আছে। আমার বন্ধুটা আমাকে সবসময় চলো চলো করে ডাকছে, তো দেখতে পাচ্ছ বন্ধুটাকে। তো চলো, এই পাশে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই পাশের বিল্ডিংটা, চলো চলো আমি আসছি। তো বন্ধুটা একটু আগিয়ে চলে গেল। আর এই পাশে দেখো দুবাই স্টাইলের বিল্ডিং, মানে স্টাইলটা কিছুটা দুবাইয়ের মতো, বুঝতে পেরেছো? এই দেখো বিল্ডিংটা, দুবাইয়ের যেরকম স্টাইল হয় সেই স্টাইলের কিছুটা বিল্ডিং। এই দেখো, ওইদিকে আরো বড় বড় বিল্ডিংও আছে, আরো বড় বড় জিনিসও আছে, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় বিল্ডিংটা, ওখানটাতে হচ্ছে আমরা থাকি। আমাদের ঘরটা ভালোই ছোট, কিন্তু থাকি হাইফাই এরিয়া, কিন্তু ঘরটা আমাদের ছোট। এই এটা হচ্ছে আমাদের গলি। আর এইদিকে হচ্ছে বস্তি, বস্তিতে মানে অনেক কেউ থাকে, বস্তি না অ্যাকচুয়াল, এখানে বাঙালি অনেক কেউ আছে আমাদের চেনা পরিচয়, এখানে থাকে। আর এই সাইডটাতে থাকি আমরা। আর এইদিকে বিল্ডিংটাতে, আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি, ওখানেই থাকতো আশা ভোসলেজি, যার আজকে দেহান্ত হয়ে গেছে, যিনি মারা গেছেন। তো তার আত্মার শান্তি কামনা করে আমরা। তিনি খুবই বড় একটা সিঙ্গার ছিলেন, খুবই বড় একটা সিঙ্গার ছিলেন। তো চলো, আমি রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি নিজের রাস্তায়, যে যেদিকে যাব, যে এবং তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে। এখন আস্তে আস্তে কিন্তু বন্ধুরা এখানে ভিড়টা বাড়ছে, কারণ কারণ কিন্তু সিম্পল, বহুত বড় একটা সিঙ্গার ছিলেন তিনি। তোমরা হয়তো ওনার গান শুনেছো, ওনার গানে তোমরা ভক্ত হতে পারো, এত বড় সিঙ্গার ছিল, তোমরা সেটা ধারণা করতে পারবে না, এত বড় সিঙ্গার ছিল। কারণ বাংলা, হিন্দি, ইংলিশ, অনেক রকম ভাষায় প্রায় 12,000-এরও বেশি গান করেছে মানে 12,000-এরও বেশি, কল্পনা করা যায়। আর যিনি লতা মঙ্গেশকর ছিলেন, তিনি তো আলাদাই একদম, মানে 30,000-এরও বেশি লতা মঙ্গেশকর জি এর গানা রিলিজ হয়েছে। কিন্তু আশা ভোসলে জি, সেম টু সেম আওয়াজ ছিল, দুজনের আওয়াজ কিন্তু সেম ছিল। তিনিও কিন্তু 12,000-এরও অধিক গান দিয়েছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে। এখানে কিন্তু আশা ভোসলেজির ছবিও লাগাচ্ছে, মানে পোস্টার, যেহেতু কালকে নিয়ে যাবে। কালকে তোমাদেরকে বন্ধুরা ব্লগটা দেখাতে পারবো না, কালকে এই ব্লগেরই একটা নেক্সট পার্ট তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু তোমাদেরকে ব্লগটা দেখাতে পারবো না, ব্লগটা বলতে লাস্ট রাইড যেটা তোমাদেরকে নিয়ে যাচ্ছে সেটা দেখাতে পারবো না, কারণ কালকে আমার ডিউটি থাকবে। আর ডিউটি ছুটি করতেও দেবে না, কাজের একটু চাপ আছে সেই জন্য। না হলে তোমাদেরকে দেখাতাম লাস্ট রাইডটা কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে না নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু গাড়ি এখানে আসতে যাচ্ছে, আস্তে আস্তে গাড়ির ভিড় জমছে, আস্তে আস্তে গাড়িও আসছে, অনেকগুলোই গাড়ি এসছে, আস্তে আস্তে আসছে। আমিও এখানে দাঁড়িয়ে আছি, শুধু দেখছি কতজন আসে আর কতজন যায়। এখন এই পুলিশ প্রশাসন এসেছে, মিডিয়া রিপোর্টাররাও ক্যামেরা লাগিয়ে বসে আছে, আমিও ক্যামেরা লাগিয়ে বসে আছি, কারণ লাশের যে গাড়িটা, যেটা দেহ নিয়ে আসবে, সেই গাড়িটা কিন্তু আসবে কিছুক্ষণ পর। তো সেই গাড়িটাকে কভার করার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সাথে সাথে মিডিয়া রিপোর্টাররাও আছে। পাশের বিল্ডিং গুলো শুধু দেখো, কত বড় বড় বিল্ডিং। তো এই মিউজিক ইন্ডাস্ট্রিটা এত সুন্দর, মিউজিক ইন্ডাস্ট্রি কি বলবো। আমরা এতদিন ধরে এখানে আছি, কিন্তু জানতাম না যে আশা ভোসলে যে এই বাড়িতে থাকতেন, কোনোদিন জানতে পারিনি। তো খুবই দয়ালু, খুবই ভালো মানুষ ছিলেন। আর সবসময় তিনি হাসতেন, তার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, এত দুঃখজনক ঘটনা ঘটে গেছে যেগুলো তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট যেটা ঘটনা, তিনি আর স্বামী ইন্তেকাল করেন, তো তখনও তিনি ভেঙে পড়েননি, তারপরেও গান গেয়েছেন, নিজের মিউজিক ইন্ডাস্ট্রিতে গান দিয়েছেন। তার সেকেন্ড যেটা ঘটনা, তেনার একটা ডটার ছিল, তো তেনার বেটি
তিনি কি করেছিলেন না, সুইসাইড অ্যাটেম্প করেছিলেন। তো একটা মায়ের জন্য খুবই কষ্টদায়ক যদি তার সন্তান তার চোখের সামনে সুইসাইড অ্যাটাক করে, মানে নিজে আত্মহত্যা করে, যেটা বাংলা ভাষায় বললে তোমরা বুঝতে পারবে। তো একটা মায়ের জন্য খুবই কষ্টদায়ক। এবং তার ছেলে 2016 সালে, আশা করি সালটা আমার একটু এধার ওধার হবে, এক্স্যাক্টলি মনে নেই। তো 2016 সালে এমনি টাইমে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। তো তাও তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে গান গেয়েছেন, গান দিয়েছেন, নিজের ভালোবাসা দিয়েছেন এবং সমস্ত সময় হাসি মুখে থাকতেন। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে নিউজ রিপোর্টাররা এসে এখানে নিজেদের ক্যামেরাগুলোকে সেট করছে, কারণ ক্যাপচার করবে, ভিডিও ক্যাপচার করবে, সেই জন্য একে একে সবাই আসছে এবং নিজেদের ক্যামেরাগুলোকে সেট আপ করে নিয়ে তারা লাইভ চালু করবে। আমার তো ছোট ফোন, আমিও লাইভ করেছিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাবে, আমিও লাইভ করেছিলাম। আর এটা হচ্ছে এনডিটিভি নিউজ রিপোর্টার। আমাকে দেখছে আর ভাবছে যে কে, ফার্স্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে নিউজ রিপোর্টার, তো আমি বলেছিলাম না, নিউজ রিপোর্টার না, অ্যাকচুয়াল আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, তো ছোট ব্লগ বানাই আমি। তো একটু হেসেছিল এবং আমাকে বলেছিল ঠিক আছে তুমি একটু সাইডে দাঁড়াও, কারণ আমরা তো একটু নিউজ রিপোর্টার, আমাদেরকে কভার করতে হবে জায়গাটা ভালো করে, ক্যামেরা ক্যাপচার করতে হবে, কারণ আমরা টিভিতে দেখাবো সেই জন্য। তো আমি বলেছিলাম আপনারাও দেখেন আমিও দেখাই, সেই জন্য আমি একটু সাইডে চলে এলাম, দাদাকে একটু জায়গা দিয়ে দিলাম। তো দাদারা কিছু মনেও করেনি, দাদারা আমাকে ভালোবাসেছিল এবং সাইডে রেখেছিল। যতটা সময় আমি ছিলাম ওখানে ততটা সময় আমাকে সাইডেই রেখেছিল এবং গাইড করেছিল, কারণ পুলিশরা এখানে নিউজ রিপোর্টার ছাড়া আদার্স কোনো লোককে এখানে আসতে দেয়নি। কারণ আমি যেহেতু ব্লগার, আমাকেও আসতে দিত না, আমাকেও সাইড করে দিত, কিন্তু এমনটা হয়নি, দাদারা অনেকটাই সাহায্য করেছে। তো দাদাদেরকে অনেক ধন্যবাদ, নিউজ রিপোর্টার দাদাদেরকে। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। তো অনেক ধন্যবাদ। আজ ভিডিওর ব্লগটা বানানোর অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটাই। তো পুলিশ প্রশাসন বহুত আসছে, তোমরা দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন বহুত আসছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্টটা কিন্তু আমি কালকে আপলোড, কাল না যেহেতু এটা আপলোড করছি, ওয়েডনেসডে আমি আপলোড করে দেবো। তো আজকে দেখে নেবো, এখানে একজন এসছে এবং ইংলিশে কিছু বলছে, তো দেখে নিই কী বলছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এটা দেখে ভিডিওটা শেষ করবো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করো। থ্যাংকস। Dada, which gate the body will come from? Entry gate. This is only the exit. আমি তো ফোন করতে। তো এখন আজকে হবে না বলছে, কারণ এই দিক দিয়ে শুধু সবাই বার হবে, এই দিক দিয়ে কেউ ঢুকবে না, ঢুকবে হচ্ছে ওই দিকের গেটটা দিয়ে। তোমাদেরকে যেটা দেখায়, ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ঢুকবে, এই দিকে গেটটা দিয়ে বার হবে। সেলিব্রিটিরা সব এখানেই আছে। তো চলো আমি একটু দাঁড়িয়ে যাই, সাইডে দাঁড়িয়ে যাই। তো ওইটা কে ছিল জানি না, কে ছিল অ্যাকচুয়ালি। তো ও একটু বলে গেল যে কখন আসবে না আসবে, বলে গেল। ওই যে দেখতে পাচ্ছ, তখন বলে চলে গেল। তো একটু লেট হবে, বিকেল 4টে বেজে যাবে, যা অবস্থা দেখতে হবে।